গাভীর দুধ খান তো? বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ সবুজ ঘাসপাতার নির্যাস। ফি লাবানিহা শিফা ও ফি লুহুমিহা দা, গরুর গোশতের ভেতরে আছে খালি রোগ, আর গরুর দুধে আছে শেফা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য গোশত খাবেন, অল্প খাবেন। এই যে আজকে অনেক গোশত খাওয়াইছে আমারে আমির ভাই, তাড়াতাড়ি মারার পদ্ধতি। তো গোশত কম খাবেন, দুধ খাবেন বেশি। অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না ধরে, কারণ আমার ওষুধে ধরবে না এদের। দুধ খাবেন, দুধ হচ্ছে সুষম খাবার, এটা জান্নাতি খাবার। জান্নাতীদের জন্য 4টা ঝর্ণা থাকবে, একটা হচ্ছে দুধের ঝর্ণা। এটা সুষম খাবার। আপনি পানি খেয়ে 2-1 দিন বাঁচতে পারবেন। পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেয়া হয়, লবণে আছে সোডিয়াম ক্লোরাইড, আরো অনেকদিন বাঁচবেন। আর দুধ খেয়ে আজীবন বাঁচবেন যদি হজম করতে পারেন। বিশ্বনবীর খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ। তিনি দুধ খেতে পছন্দ করতেন, তিনি মধু খেতে পছন্দ করতেন, তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন, তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন, তিনি খুবজ রুটি খেতে পছন্দ করতেন, তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন, তিনি খাসির বাজুর গোশত সিনার গোশত খেতে পছন্দ করতেন। বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন। লাউ খান তো নাকি কোন স্বাদের লাউ? বানাইলো মোরে, আগা খাইলাম ডোগা খাইলাম, এগুলো বললেন না। বিসমিল্লাহ বলে খাবেন। খাওয়ার পরে কি পড়বেন? আলহামদুলিল্লাহ। লাউ খেতেন বিশ্বনবী। মাশরুম খেতেন। মাশরুম চিনেন? এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা চোখের জন্য বেশ ভালো। মাশরুম খেতেন, শশা খেতেন, তরমুজ খেতেন, কালিজিরা খেতেন, আজোয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল। বিশ্বনবী বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে 7টা খায়, ওই দিন কোন সাপে কামড় দিলেও বিষে ধরবে না। ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না, জিন পরীর জাদু টোনায় তো কাজই হবে না। সুবহানাল্লাহ পড়েন। এগুলো পড়ে রুকিয়া করবেন। রুকিয়া ইসলামের সুন্নাহ। আর তাবিজ ঝুলানো নিষেধ। তাবিজ ছিঁড়ে ফেলবেন আর রুকিয়া করবেন। ফু দিলে সুস্থ করে দিবে কে? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তিনটাকে একসাথে বলে কুল আস-সালাসা, 3 কুল। বিশ্বনবী প্রতিদিন সন্ধ্যা বেলায়, সকাল বেলায় আর ঘুমোতে যাওয়ার আগে এই 3 কুল পড়ে হাত দুইটা মিলিয়ে হাতে ফু দিতেন লম্বা। ফু দিয়ে মাথা থেকে এরকম মেসেজ করতে করতে পা পর্যন্ত 2 হাতে যতটুকু সম্ভব। সুস্থ রাখবে কে? It's a protection from your Lord, from the all evils and devils. সব শয়তানের শয়তানি থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদু টোনা বান থেকে আপনার প্রোটেকশন দিবে কে? এই আমলগুলো করতে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিছুই বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। করতে রাজি আছেন? এই তাসবিহগুলো পড়ে না, সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিম। কি কইছেন আপনি ইয়া আরহামার রাহিমিন? এত সময় কম কেন আপনি? আল্লাহর কাছে একটু ধীরস্থির ভাবে বসার সময়টাও নাই। সালাম ফিরায় আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিম। হইলো কিছু? তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো পড়তে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমরা পড়ি আমিন।